হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিলেট সিরিজ ডে 2। আমরা আজকে ঘুরে দেখব বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। সবুজে মোড়ানো চা বাগান, রহস্যময় লাওয়াছড়া বন, পাহাড়ি ট্রেইল এবং বিশ্ববিখ্যাত 7 রঙের চা। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই সকালের নাস্তা সেরে আমরা রওনা হয়ে যাই লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি রেইন ফরেস্ট, যা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত। 1250 হেক্টরেরও বেশি জায়গা নিয়ে গঠিত এই বনটি 1997 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এখানে ঘুরলে আপনি দেখতে পাবেন শতাধিক প্রজাতির গাছগাছালি, বিরল প্রজাতির পশু পাখি যেমন উল্লুক, যা বাংলাদেশের একমাত্র বানর প্রজাতি, রঙিন প্রজাপতি, বনমোরগ, কাঠঠোকরা সহ নানা পাখি এবং প্রাকৃতিক ট্রেল, যেটা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য দারুণ একটা অভিজ্ঞতা। বনের মাঝখান দিয়ে চলে গেছে একটি রেল লাইন, যার পাশে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে এবং আমরাও তুলেছি অনেক সুন্দর সুন্দর ছবি। পুরা রাস্তা আমি ব্লগ বানাতে বানাতে যাব। হাই গাইস, হ্যালো গাইস, হাই। এটা আফরিন মাহমুদ জাহিদের ব্লগ। এটা একটা বানর। আমরা এখন বর্তমানে আফ্রিকাতে আছি। এরকম মধু ভোর বা সন্ধ্যায় এখানে হাঁটলে পাখির ডাক আর পাতার শব্দে মুগ্ধ না হয়ে উপায় নেই। লাওয়াছড়া শুধু একটি বন নয়, এটি প্রকৃতির শান্তি, সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের এক অপূর্ব মিলনস্থল। এবং ফাইনালি আমরা রওনা হয়ে যাই আমাদের সিলেট ট্যুরের লাস্ট স্পট মণিপুরি পাড়ার উদ্দেশ্যে। এখানে আমরা মণিপুরীদের জীবনযাত্রা, তাদের ঘরবাড়ি এক্সপ্লোর করব এবং বেশ কিছু মণিপুরি শাড়ি কিনব। মণিপুরি পাড়া যাওয়ার পথে আমরা দু একটা চা বাগান ঘুরে দেখি এবং সেখানকার বিখ্যাত আনারস খাই। শ্রীমঙ্গলে এলে আনারস খাওয়া কিন্তু একদমই মিস করা যাবে না, এখানকার আনারস সত্যিই অনেক মিষ্টি। এরপর আমরা 7 রঙের চা খেয়ে রওনা দেব সিলেট শহরের উদ্দেশ্যে। সেখানে রাত 8টার বাসে করে আমরা পৌঁছে যাব খুলনায়। সবুজে মোড়ানো চা বাগান, শান্ত প্রকৃতি, ছোট্ট শহরের জীবনধারা আর রোমাঞ্চকর এক্সপ্লোরেশনের জন্য সিলেট হতে পারে একটি বেস্ট ট্যুরিস্ট স্পট। তো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।